আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো হলো আমাদের যে আছে সেই ইউজার ম্যানুয়াল, মানে কিভাবে আমরা রানিং করব। যেহেতু এটা একটা সেমি অটো, সুতরাং আমাদের এই বিষয়টা একটু জানারও দরকার আছে। এটা কখন আমরা বাই সেল বা কি করব সেই বিষয়টা আমাদের জানা দরকার আছে। কিভাবে রানিং হয় সেটা আমরা এখানে সেট করব। সেট করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটাকে আমরা কিভাবে দেখব? আমরা আসলে দেখবো হলো যে মার্কেট কি পজিশনে আছে বা কোন ট্রেন্ডে আছে, কি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যেহেতু অনেক ক্ষেত্রে কনফিউশন থাকি 4 আওয়ার না 1 আওয়ার, তো তাহলে আমরা কি করব? একটাতে 4 আওয়ার, ধরেন যে একটু আগে যে 1 আওয়ারের যে বাইটা কন্টিনিউ হয়েছে, তো তাইলে আমরা যখনই বুঝলাম যে হ্যাঁ মার্কেট একটা 1 আওয়ারের বাই কন্টিনিউ হওয়ার একটা পসিবিলিটি আছে, তো তাইলে আমরা 1 আওয়ার দেবো আর বাই, আমরা এই বাইটা ক্লিক করে রাখবো। তো তখন কি এই চার্টের মধ্যে বা 1 আওয়ারে যত রিএন্ট্রি আসবে, সে রিএন্ট্রিটা যদি ভ্যালিড হয় এবং রিএন্ট্রিটা যদি আসলে এন্ট্রি নেওয়ার মতো হয়, তাহলে এই ওই এন্ট্রিটা নেবে। এবং আপনি যদি অটো টিপি দিয়ে রাখেন, যে তাহলে অটো টিপি যদি দেন, সেই ক্ষেত্রে সে কি করবে? অটো টিপি বেছে নেবে। এখন অটো টিপিটা বিবিএম এর যে রুল আছে সেই রুল অনুযায়ী অটো টিপি সে কন্টিনিউ করবে, সেটা সমস্যা নেই। আবার আপনি যদি দেখলেন যে সেল আসতেছে বা সেল হওয়ার পসিবিলিটি আছে, আপনি তখন রিএন্ট্রি সেল ক্লিক করে রাখবেন। কোন টাইম ফ্রেমে সেটা আপনি দেখবেন শুধু। হার্ড টাইম ফ্রেমে আপনি পেয়ার টেয়ার সবকিছুতে ইউজ করতে পারবেন। তেমনি আমাদের স্ক্যাল্পিং এর ক্ষেত্রে একটা বিষয় ঘটে, সেটা হলো এক্সট্রিম এন্ট্রি। অনেক ক্ষেত্রে এক্সট্রিম এন্ট্রি হয়, মার্কেটে অনেক দ্রুত মার্কেট নিচে চলে আসে বা উপরে চলে আসে। সেই ক্ষেত্রে আমাদের 15 মিনিট থেকে শুরু করে 15 মিনিট 1 আওয়ার গোল্ডের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, বা 4 আওয়ার ডেইলি সবই কাজ করে। তো আপনি নর্মালি আমরা 15 মিনিটের স্ক্যাল্পিংটা করার চেষ্টা করি, 1 আওয়ারের স্ক্যাল্পিংটা করার চেষ্টা করি। তা আপনি যদি মনে করেন, চিন্তা করলেন যে হ্যাঁ মার্কেট এখন 15 মিনিটে এক্সট্রিম আসতে পারে, তো তাইলে আপনি 15 মিনিটে ক্লিক করে রাখবেন। এখন যেহেতু মার্কেট নিচের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মার্কেট গেছে, তো এখানে কোনো একটা এক্সট্রিম এসে মার্কেট নিচের দিকে যেতে পারে। তো তাইলে আমরা কি করব? 15 মিনিট এক্সট্রিম বাইনাসে, তাহলে আমরা সেলে ক্লিক করবো। তো তখন এই যখনই এক্সট্রিম আসবে এবং সেই এক্সট্রিমটা ভ্যালিড হবে এন্ট্রির জন্য, তখন সে এন্ট্রি অ্যাক্টিভ করব, করে মার্কেট সে কন্টিনিউ করবে। এক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ক্লোজ করার একটা থাকতে হবে, কারণ এখানে আর অটো দেওয়া হয় না। কারণ হলো এটা একটা স্ক্যাল্পিং মোড, খুব দ্রুত হয়তো মনে করেন যে ক্লোজ করা লাগতে পারে। এই কারণে আমরা ওইটা ম্যানুয়ালি আপাতত করে রাখছি। হ্যাঁ, এখন গেল। তো এখন আমরা দেখবো যে লট সাইজ কত দেবো, সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তারপরে কয়টা পজিশন ওপেন হবে লেয়ারে, সেটা আমরা এখানে সেট করে দিতে পারবো। 20টা, 30টা, 100টা, 200টা, 500টা, যত চান আপনি করে দিতে পারবেন। আর এটা কত ডিস্টেন্সে দুটা যে পজিশন ওপেন হবে, এটা ডিস্টেন্স কত হবে, লেয়ারিংটা ডিস্টেন্স কত হবে। আর বিবিএম এর একটা মেইন ফ্যাক্টরি হলো লেয়ারিং। আমরা জানি লেয়ারে এন্ট্রি নেওয়া খুবই একটা ভালো জিনিস। আমরা যে লটে এন্ট্রি নেবো সেই লটটাই আমরা অনেকগুলো ভাগে ভাগ করে আমরা লেয়ারিং এ এন্ট্রি নেবো। আবার টিপি বাই মানি, এটা কতটা আপনি দেবেন সেটা আপনি হিসাব করবেন। টিপি বাই মানি আপনি কতটুকু প্রফিট চান, বা আপনার কতটুকু এখানে যাইতে পারে, আপনার লট অনুযায়ী মার্কেট যতটুকু যাবে বলে আপনি ধারণা করতেছেন, ম্যানুয়ালি এটা আপনি তখন ম্যানুয়ালি দিয়ে ক্লিক করে দেবেন। তখন এখানে ম্যানুয়ালি যত বসাবেন ওই পরিমাণ মানে ডলার হওয়ার সাথে সাথে সবগুলো অর্ডার ক্লোজ হয়ে যাবে। আবার এসএল বাই মানি, সেটাও একটা বিষয় আছে, সেটাও ক্লোজ হয়ে যাবে। মানে, এটা হলো নর্মালি ইন্টারফেসটা বললাম। তো এখন এখানে আর একটা জিনিস আমি দেখাবো, সেটা আপনাদের আহ, নতুন একটা ফিচার, এটা খুবই ভালো। মনে করেন যে আপনার ব্যালেন্স হয়েছে 100, আপনি বাইরে আছেন বা অটো টিপি দিচ্ছেন, সেটা আরো দেরিতে হবে। বা আপনি ইয়াতে প্রফিট, মানে টিপি বাই মানি দিচ্ছেন হলো 200, কিন্তু আপনার বর্তমান ব্যালেন্স পজিটিভে 100 গেছে। এখন 100 যাওয়ার পর হয়তো কোনো একটা নিউজ আসতে পারে, কিছু একটা হতে পারে, যার কারণে মানুষ হঠাৎ করে নিউজ দিকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন?
সেক্ষেত্রে আমরা কিন্তু একটা মানে একটা ঝামেলা তৈরি হইতে পারে বলে আহ, আমাদের মনে হয় যে একদম ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। সেই জন্য এটাকে আমরা প্রোটেক্ট করার জন্য একটা বিষয় রাখছি এখানে, যে আপনার কত ব্যালেন্স হলে এভারেজে একটা আপনি প্রফিট আপনি পর্যন্ত আপনি এসএল মুভিং করে রাখবেন। সেটা কি, আমরা ধরেন যে আপনার একশো গেলে পারে $20 যখন হবে মার্কেটে, $20 প্রফিট আসে অ্যাভারেজে যতগুলো এন্ট্রি ওপেন হয়েছে সেটা অ্যাভারেজ একটা এসএল ওখানে বসে দেবে। তাহলে কি হবে, যদি আপনার কোনো কারণে মার্কেট খুব দ্রুত নিচের দিকে চলে আসে, তো তাও আপনি ওই পরিমাণ প্রফিট আপনি মার্কেট থেকে মার্কেটে নিতে পারবেন। তাহলে কি আপনার ব্যালেন্সটা প্রোটেক্টেড থাকবে। এই বিষয়টা আপনি একটা সিস্টেমে রাখতে পারেন। এবং অনেকগুলো যদি একই চার্টে চালু করেন, সেই ক্ষেত্রে আপনি এই ম্যাজিক নাম্বারটা একটু চেঞ্জ করে দেবেন। যেমন 1 2 3 4 5 আছে, আপনি আর একটা চার্ট ওপেন করলেন, সেখানে 3 4 5 6 7 8 দিলেন। আর একটা চার্ট ওপেন করলেন 7 8 9 10, বা আর একটা চার্ট ওপেন করলেন 5 4 3 4 5। এইভাবে আপনি ম্যাজিক নাম্বার গুলো চেঞ্জ করে দিলে বিষয়টা আরো ভালো হবে। এবং আলাদা আলাদা তখন ক্যালকুলেশন করে মার্কেটে এন্ট্রি এক্সিট করবে। এইটাই হলো প্রাথমিকভাবে একটা বিষয়। আচ্ছা ভাই, এতটুকুই কথা ছিল। তারপরেও আরো বিষয় যদি কোনো কিছু থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, যে আমি অ্যান্সার করবো।